দেবীং সরস্বতী চৈব ব্যাসো ততো জয় মুদিরহে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলকারं ব্যক্तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानं तीव्रवदस्तं ज्ञानञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। स्थावरं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। न गुरादिकं दत्तं न गुरादिकं तव तत्त्वज्ञानं परमस्य तस्मै श्री गुरवे नमः। हनुमत श्री जगन्नाथ मत गुरु श्री जगद्गुरु श्री गुरवे नमः। गुरु आदिं च गुरुरस्ति च गुरु परम करुणास्ति गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परम स्फुटं केवलं ज्ञानमूर्तिं दन्ततीतं परसविशं दत्तं सत्यकलं एकं नित्यं विमलचलचलं सर्वसाक्षिभूतं भावातीतं विघ्नरहितं सद्गुरुं नमः। आ कृष्ण करुणा सिंधु दीनबंधु जगन्नाथे गोपीशमुखिका कांत राधाकांत नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानंद कृष्ण हमार सर्वकारणेर कारण। ओम सृष्टिर स्थिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविंदाय नमो नमः। ओम पाप हं पाप कर्म हं पापत्व हं पाप संभव त्राहि मं पुंडरीकाक्षं सर्व पापो हरो हरि हरि ओम हरि जय কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আজকে পঞ্চ পাণ্ডবের সহিত দ্রৌপদীর বিবাহ হয়ে গেছে। ওটা পাণ্ডবদিগের বিবাহ বার্তা শ্রবণ করিয়া দুর্যোধনের মন্ত্রণা কিছু করবে না। মন্ত্রণা মানে যুক্তি একটা করবে। এ বাক্তারন্তে তার তৃতীয় দিবসে ভগ্নদত্ত দুর্যোধন উত্তরিল দেশে। ভগ্নদত্ত আর দুর্যোধন দেশে পৌঁছেছে, বুঝলে? 3 দিনের পর যাবার সময় গেল 10 অক্ষহিনী পঞ্চক্ষহিনীতে আইল নিপমনি। কারো রথে নাহি ধ্বজা দন্তি দন্ত কাটা কারো ক্ষত দেহ কেহ পূজা পৌঁছা ঠোঁটা। কারো মুখে নাই কথা নাহি কো বাজন নাহি কো চামর ছত্র নাহি চিহ্ন বান। একটা কথা আছে, ওরা যে সেজি বুঝি গেছিল রথের ধ্বজা মানে এদিকে যেমন ওই দেখেছ সব বিশেষ করে একটা পতাকা থাকে না, তা রথের ধ্বজা ওইরকম সব নিয়ে গেছে, সেজি বুঝি গেছে। তা যখন ফিরে আসে দেখে কারো নাক কাটা কারো কান কাটা কারো মানে মেলা এরকম, আর ওই যে সাজগুজার অস্তিত্ব নেই। বুঝতে পেরেছ? ফিরে আসতে আর কি এসে কি করছে, বাপের চরণে গিয়া নমস্কার কইল, আশীর্বাদে করি অন্ধ বার্তা জিজ্ঞাসিল। কি করলে গো? ধৃতরাষ্ট্র অন্ধ, তা কি করলে জিজ্ঞাসা করতে? বাবা কহ তার যুধিষ্ঠির সহিত মিলিয়া হুলাহুলি
করিয়া সম্প্রীতে বিভাদিলা, কিরূপে পাণ্ডব সহ হইল মিলন, আইল কি তব সঙ্গে পাণ্ডব পুত্রগণ। হ্যাঁ গা, এ কি করে জানলে? কৃষ্ণ তো আগে সেই বিগ্রহের খবর হয়ে গেছে, বুঝলে? তা সেই জন্য বলতেছে যে বাবা তাদের তো বিয়ে হলো, কীভাবে বিয়ে হলো, তোমাদের সঙ্গে এসেছে, হ্যাঁ ভালোভাবে হয়েছে তো, বুঝলে? শুনি দুর্যোধন কর্ণে লাগে চমৎকার, ধিক্কার লাগনি আর কি, জানিল ব্রাহ্মণ নহে পাণ্ডুর কুমার। এই আখ্যানের পর জানতে পারলে যে বাবা যেটা বলতেছে থাকতো, ওরা বামুন নয়, পাণ্ডবরা। এরা তো পাণ্ডবরা বলি জানে, মার খেয়ে খেয়ে ঘরে হয়েছে। আর এটা তো তার আগে, ওরা আসার আগে কৃষ্ণ বা ওই বিদুরের হাতে খবর হয়ে গেছে ওদের কাছে, বুঝলে? তা এখন বুঝলো তো ব্রাহ্মণ নয়। কর্ণ বলে কি কথা কহিলে মহাশয়, হেন বাক্য কি মতে স্ফুরিতে মুখে হয়, আমার পরম শত্রু পাণ্ডব নন্দন, আমা দেখা পাইলে কি গিয়ে পঞ্চজন। বাহ বাহ, কর্ণ কি বলছে গো? যখন ধৃতরাষ্ট্র বললে বাবা, দুর্যোধন এসে প্রণাম করলো তো, বলতে বাবা তাদের পঞ্চ ভাইয়ের খবর কি, তারা তোমাদের সঙ্গে কি ফিরে আইছে? এরা তখন বললে পঞ্চ ভাই পাণ্ডবদের কথা বলছে কেন? তার মানে কি, ওরা তো এতদিন তাড়াতাড়ি খেয়ে ঘুরি ঘাড়ি এসেছে হেঁটে হেঁটে, তার আগে কৃষ্ণ আর বিদুর এসে ওই বিদুরকে বলেছে, বিদুরকে বলেছে, বিদুর যেই ওকে বলেছে। তা সেই হিসেবে এরা ওই জন্য কর্ণ বলছে, যদি আমরা জানতুম পাণ্ডু, কে বললে তোমাকে, পাণ্ডু যদি হতো আমি তাদের করে মেরে ফেলতুম না, কর্ণ বলছে, বুঝলে? ছদ্ম দ্বিজ বেশ ধরি ভান্ডিল আমারে, দ্বিজবধ ভয় করি ক্ষত্রিয়ে ক্ষমিলাম তারে। বাবা, তখন জানিতাম যদি মারিতাম প্রাণে, পাণ্ডপুত্র বলি শুনি তোমারও বদনে। কাকে বলছে? অন্ধরাজকে বলছে, জানেন জানেন, বলে আমরা ব্রাহ্মণ বলে ছেড়ে দিছি, মা কি ঘরে যে সেটা বলেন, হ্যাঁ ব্রাহ্মণ বলি ছেড়ে দিচ্ছি, তখনই আমি মেরে ফেলতাম, বুঝলে? কাকে, কার কাছে বলছে? অন্ধরাজের কাছে। দুর্যোধন বলে ইহা জানিব কেমনে, এতকাল দিয়ে আছে পাণ্ডব পুত্রগণে। হ্যাঁ আমরা জানবো এতদিন, আজ 12-13 বছর হয়ে গেল, এখনো যে তারা বেঁচে আছে, কি করে জানো বলো দেখি? দেখি দেখি পুরোচন মইল ভালে পুরি, কি করিল কার্য লজ্জা কইল ক্ষীতি জুড়ি। কি কথাটা বললে, খুব দামি কথা বলেছে। ধিক ধিক পুরুজনকে, সে সারা মরে গেছে না, ভালো হয়েছে কেন জানো? সেই তাকেই তো দায়িত্ব দিয়েছিল পোড়াবার, আগুন লাগাবার। কিন্তু কথা হচ্ছে, ওদের তো সারা বিশ্বে ওদের অপযশ বদলাম হয়েছে, কিন্তু মাঝে করে কেউ মরেনি। তাহলে আমাদের অপযশটা হলো, কিন্তু কাজের কাজ হলো। এই কথা বলতে চাই যে দুর্যোধন কি বলতে চাইছে কথাটা, মিথ্যা অপযশ হলো, খরচাও হলো। হ্যাঁ, লোকের কাছে গেলে মিথ্যা অপযশ। এক্ষণে কি হইবে কইহার উপায়, শিহরে হইল শত্রু সমনের প্রায়। এই সন্নিকটে যদি উপায় নহিবে, পশ্চাতে ইহার জন্য অনর্থ হইবে। লোক পাঠাইয়া দেহ দ্রৌপদের স্থানে, নির্ভীতে কহকে গিয়া পাঞ্চাল রাজনে। সহস্রিক রত দিব সহস্রিক হাতি, অর্ধরাজ্য ভোগ করো আমারও সংহতি। সক্ষ নহে ধৃষ্টদ্যুম্ন তব পুত্র সহ, আমারও পরম শত্রু পাণ্ডবে মারো। কি বললে গো? তারা যে পেয়েছে আছে, এক্ষুনি যদি না এর কিছু একটা বিহিত করা যায়, এরপরে আরো বিশাল ঝঞ্ঝট দাঁড়াবে। তার কাজ করো, 100 হাতি দেবো, অর্ধেক রাজত্ব দেবো, যা ওই পাণ্ডবকে নির্বংশ করে দাও। বুঝতে পেরেছ? কে পারবে? হ্যাঁ, নথুয়া পাঠাই যে সুরূপা নারীগণ, পাণ্ডবের সহরহু
খুব যুক্তি দিলে তো। সেই 5 ভাইয়ের মন ভাঙাতে দ্রৌপদীকে যাতে এলে দেয়, বা কোনো কারণে দ্রৌপদীর সাথে যাতে শত্রুতা করে বা ছিন্ন ভিন্ন হয়, সে কারণে এক কাজ করো, ওদের কাছে ভালো ভালো রূপসী নারী কিছু পাঠিয়ে দাও। তাহলে দ্রৌপদীর সঙ্গে ক্ষুণ্ণ হলে তাহলে কি হবে, ওই দ্রৌপদীর বাবা রাগ করবে, তারা শুধু তাহলে আমার দলে হবে। দলে হবে। কথাটা বুঝতে পারি, খালি কত দূরের খেল, খালি মাথা মারতে যাব। বড় বড় যুক্তি আর কি। হ্যাঁ, নথুবা শহীদ দিজে তথায় পাঠাই, প্রকারেতে ভেদে করা হুক পঞ্চ ভাই। দেখলেন, ভালো ব্রাহ্মণ পার্টি যুক্তি দিয়ে ওই যে 5 ভাই তো একসঙ্গে বিয়ে করেছে, তাহলে এর ঝগড়া একে বলে এটা করতে নিয়ে বুঝাবে, এই যাবে, এই যে ওদের নিয়ে একটা যেন দ্বন্দ্ব বেঁধে যায় 5 ভাই। পঞ্চ ভাই তারা যদি বিচ্ছেদ করিবে, কোন চার পাণ্ডপুত্র নিমিষে মারিব। তাদের যদি বিচ্ছেদ হয়ে যায়, মারতে কোনো গন্ডগোল হবে না, বুঝলে। নতুবা যা উক এক অন্তপুর লোক, সবার অগ্রেতে কাঁদি কহে পূর্বশ। তবে তার পাণ্ডুপুত্র করিবে বিশ্বাস, বীজ দিয়া বিকদরে করুক বিনাশ। বাবরে বাবরে, খালি যুক্তি দেখো কি বলছে বলো দেখি। বলছে এক কাজ করো, ওদের কাছে একটা বেশ ভালো লোক পাঠাও, সে কাঁদতে কাঁদতে করুণ ভাসে, তাদের ঘরে যেন মনটা বশীভূত করে তাদের ঘরে এখানে নিয়ে আসো। হ্যাঁ, তোমার সঙ্গে বিশ্বাস আগে করাতে হবে, তো ভালোবাসা খাতির দিতে হবে, তো তবে তো তুমি আমার সঙ্গে আসবে। তাই যদি আসে, এক কাজ করবো, আগে বিজেদরকে বীজে বেরিয়ে, বুঝলে। ভীম বিনা পাণ্ডবেরা হইবে অনাথ, কর্ণযুদ্ধে কে যাইবে অর্জুনের সাথ। দুর্যোধন বচন শুনিয়া কর্ণ বলে, কিছু নাই চিত্তে লাগে যতেকু কহিলে। এই কথা দুর্যোধন তো অনেক কথা বললে গো। এই কথা বলার পরে কর্ণ কি বলছে, দুর্যোধন তুমি যা যা বলছো এটা আমার একটাও খাড়ে লাগে, মানে ভালো লাগে না, যুক্তি খাটে নে। দ্রৌপদ রাজারে রত্নে লোভ করাইবে, কৈলক্ষ্যে পাইলে সেও নাতা যে পাণ্ডবে। এতিক জামাতায়ার দ্বিতীয় বলিষ্ঠ, এক্ষণে কি দ্রৌপদের আছে পূর্বাদিষ্ট। দ্বিজ রাজা ভাতৃভেদ কি করিতে পারি, ভেদ না হইল পঞ্চ স্বামী এক নারী। ভীমেরে মারিতে পারে আছে কোনজন, কত না করিলা গৃহে আছিল যতন। বীর দিলা নানা অস্ত্র গরব খণ্ডে খুঁড়েছিলে, অবশেষে যদুগৃহে দাহন করিলে। করিয়া যতিকু কিবা হইল তাহায়, এক্ষণে হইল তার অনেক সহায়। কি বললে জানো, কর্ণ এতক্ষণ করে বলছে, এই দুর্যোধন, সেই মনে আছে বিষটাই সেই জলে ফেলে দেখালো, তা দুর্যোধন বলছে ওই ভীমকে কি করলে, খাওয়ার সঙ্গে বিষ খাই তাকে টেনে হুড়ে নিয়ে জলে ফেললে, বললে না, বরং তার আরো সহানুভূতি অনেক লোক হলো তার সহায়, অর্থাৎ ক্ষমতাও বেড়ে গেল। আর যদুগৃহে যে তোমরা আগুন লাগালে, দেখা গেল তা তো কিছু হলো, বরং ওদের আরো কুটুম বেড়ে গেল। 5টা ভাই ছিল, শ্বশুর হওয়া মানে কি, একটা রাজার মেয়ে, মানে একটা বেশ লোক সঙ্গে ঢুকে গেল দলে। এই কথা বলতে চাইছে কর্ণ। নারীগণ কি করিবে পাণ্ডবের ঠাই, কটাক্ষেতে পরস্তি না দেখে পঞ্চ ভাই। কি বললে কথাটা, তুমি যে নারী পাঠাবে, ওরা চোখেও কখনো দেখেনি পর নারী দিকে চায়নি, ভালো না ওরা, সে একমাত্র কর্ণ জানে। যত উপায় বলো নাহি লয় মনে,
বিনা দ্বন্দ্বে সাধ্য নহে পাণ্ডুর নন্দনে যাবদ না ঈশেন কৃষ্ণ যদু বলে যাবদ না পায় বার্তা নিপতি সকলে রজনীর মধ্যে গিয়া নগর বেরিব সপুত্র দ্রৌপদ সহ পাণ্ডবে মারিও। ফের একটা যুক্তি নিলে এক কাজ করো, সব বাদ দাও, এখন রাজারা না শুনে কেউ আসে, বুঝলে, কৃষ্ণও না জানে। এই আজকে এক্ষুনি এই রাত্রের মধ্যে গিয়ে ওই তোমার দ্রৌপদ রাজপুরী ঘেরে ফেলো, ওতে তো এখন ওদের বাড়িতে আছে তো, ঘিরে ফিরে দ্রৌপদ রাজার ছেলে দ্রৌপদ রাজ সমেত ওদের ঘেরে ফেলো। 5 ভাইকে মারো। হ্যালো, এ কর্ণের বচন শুনি অন্ধনি পবার সাধু সাধু বলিয়া প্রশংসে বহুতর এ বিচারে করিতে তোমারে যোগ্য দেখি তবে ভীষ্ম বিপুরোদনের আনো ডাকি সে সবার মতো দেখি কি করে যুক্তি এত বলি সবারে ডাকিল শীঘ্র গতি মহাভারতের কথায় অমৃত সমান কাশিরামে দাস কহে আরো মন্ত্রী আরো বিজ্ঞ মন্ত্রী তাদের না করে যুক্তি করে নিয়ে বেরিয়ে পড়ো আর কি, বুঝলে, যুক্তি করতে গিয়ে খালি দেখো কি বুদ্ধি কত। মারবার জন্য হ্যাঁ, 5 ভাই পাণ্ডবদের কেন থাকলে রাজ্য দিতে হবে। ভীষ্ম দ্রোণ এবং বিদুরের যুক্তি, তা বিদুর যুক্তি দেবে বটে, না করলে নয়। এ রাজার দেশে সব এবং মন্ত্রীগণ ঈশ্বরুন প্রচার্য জনের নন্দন হরিশ্ব বা সমদত্ত আল্লি কবিদুর কুলে ছিলে বুদ্ধি বলে খ্যাত 3 অপুর সবিলেন ধৃতরাষ্ট্র বলে অবধান জ্যেষ্ঠ তাত শনি যে পাণ্ডব দিয়ে আছে কুন্তি সাত এতকাল কোথা ছিল লুকাইয়া কেন কিছু তো ইহার আমি না বুঝি কারণ। বাবা জানে না, সব জানে, কেন বুঝি চিত্তে প্রায় আমারে আক্রোশ আমি যে সবার স্থানে নাহি করি দোষ তবে কেন গুপ্ত বেশে পাঞ্চালে থাকিয়া বিভা কইল 5 ভাই মরে না বলিয়া। বাবা কহ কি করিব বিধান ইহার শুনিয়া কহেন তারে গঙ্গারু কুমার তব পুত্রাধিক কমা সেবিত পাণ্ডব তুমি তাই পুত্রাধিক করিতে গৌরব কি বুদ্ধি হইল তোমার না জানি কারণ বারাণবতীতে পাঠাইলা পুত্রগণ না জানি কোথায় কিবা কইল পুরোজন যদু গৃহে দ্বন্দ্ব কইল বলে সর্বজন ত্রিভুবন জুড়ি মম অকীর্তি হইল আপনি থাকিতে ভীষ্ম এতে করিল। কি বললে ভীষ্মকে ভীষ্ম বলছে, বুঝলে, এইসব যে কি জানে বাবু কি হয়েছে যদু গৃহ করি সেখানে কি দ্বন্দ্ব হলো, হ্যাঁ কার সঙ্গে কি দ্বন্দ্ব করলে কি হলো কি জানে সে ভীষ্ম তো জানে না, জানে অন্ধ, সেই কারণে এতদিন আসে না গো। জগবতী যদুগৃহ হইল দাহন তোমাদিকে নাহি চাহি মিলিয়া নয়ন। কি বললে যেদিন থেকে যদুগৃহ তৈরি হলো সেদিন থেকে মানে ওই গায়ে আগুনে পড়ে সেদিন থেকে কারোর দিকে চাই নে। জননী শহীদ দিয়ে পাণ্ডুর কুমার ইহার অধিক রাজা কি ভাগ্য তোমার অপজয় সদর্ম সকল তব গেল
তোমার পূর্বের ধর্ম উদয় হইল, এক্ষণেতে এই কর্ম করহ রাজন, বড় পাণ্ডব পুত্রগণ সঙ্গেতে মিলন। ভীষ্ম বলছে, আমি একা নাহি বলি সবার বিচার, যেন তুমি যেন পাণ্ডু নিপতি আমার। হ্যাঁ, তুমি যেমন পাণ্ডু তেমন। দুপক্ষই সমান। হ্যাঁ, যেন কুন্তি তেন মধু গঙ্গার নন্দিনী, যেন যুধিষ্ঠির তেন দুর্যোধনে মানি, ইতে ভেদা ভেদে ভদ্র নাহি কোরাজন, পাণ্ডবপুত্র সহতব দ্বন্দ্ব কি কারণ। তার পিতা পাণ্ডু ছিল পৃথিবীর রাজা, তাহার সকল সৈন্য রাজ্য ধন প্রজা, সে জিয়ন্তে তাহারে ত্যাজিবে কোনজন, তব হিত হেতু তাই বলি হে রাজন। সব একটা বিশ্ব ভালো যুক্তি দিচ্ছে যে দেখো, একদিন পাণ্ডু যে রাজা ছিল, সে তখন যদি হতো তার সে কি ইয়ে করতো, সবাই তো একসঙ্গেই থাকতে, হ্যাঁ মিলে বুঝলে, সে যদি জানতো থাকতে, তাহলে কি তোমরা এইসব করতে পারতে? যাই হোক, সামনে এগোতে পারতে। হ্যাঁ, অর্ধরাজ্য দিয়া করো পাণ্ডবের বাস, পৃথিবী জুড়িয়া রাজা হইবে তব যশ, কীর্তি রাখো নিপতি সে বড় ধন, অত কীর্তি অভাজন জিয়ন্তে মরণ। কি বললে বলো তুমি? যাদের হতকীর্তি মানে যারা এইসব কুকর্ম করে তাদের জানতো আর মোরা একই সমান। কীর্তি রহে নরপতি যাবত ধরণী, যত পূর্ব দোষ খণ্ডী বেকনি প্রমণি, ভীষ্মের বচনে অন্তে কহিলেন গুরু, সর্বগুণবান তুমি যেন কল্পতরু। বাহ, ঠিক বলেছো। গুরুদেব বলছে বিশ্বকে, হে বিশ্ব তুমি ঠিক বলেছো, এই কথাটার মানে আমার হিতাহিত বিচার কারণ, ধৃতরাষ্ট্র আনিয়াছে সব মন্ত্রীগণ, সে কারণে হিতি কথা চাহি কহিবার, শোনো ক্ষত্রিয়গণ মম যে বিচার। শোনো আমার বিচারে কি বলে, ধর্ম অর্থ যশ সেহ সবার কল্যাণ, সব কহিলেন গঙ্গা পুত্র মতিমান। যা কিছু বললে, দেখো এই যে তোমাদের ঝগড়া ঝাঁটি, ধর্ম অর্থাৎ পর্ব পয়সা নিয়ে হয়তো, তা সবকে যদি বজায় রাখো তোমরা, এক অর্থ দাও লেজ্জ মতো, মানে রাজ্য অর্ধেক দাও লেজ্জ মতো, তাহলে ধর্ম যদি বজায় থাকে, হ্যাঁ, আর কর্ম যদি ঠিক থাকে, তাহলে কোনো গন্ডগোল হবে না গো। এক্ষণেতে এই কর্ম করো ভূপাল, প্রিয়ং সদ একজন পাঠাও পাঞ্চাল। প্রিয়ং সদ মানে বিশ্বাস লোককে একজনকে পাঠাও পাঞ্চালে। বিবাহ সামগ্রী লইয়া মঙ্গল বাজন, নানা অলঙ্কার দ্রব্য করিয়া সাজন, দ্রৌপদীরে তুষিবে অনেক অলঙ্কারে, নানা রদনে তুষিবে কো পঞ্চ সহোদরে। যাও এক্ষুনি লোক যাও, যে দ্রৌপদীর যে একটা মেয়ে ছিল যা তোড়জোড়, বা বধূর যা তোড়জোড় সব নিয়ে যাও, যাতে তারা সম্মান করে যে হ্যাঁ ও পেয়েছে। আর 5 ভাইয়ের 5 অলঙ্কার সাজানো সেই মতো তোড়জোড় নিয়ে যাও। পুনঃ সন্তোষিয়া কুন্তীরে কহিবে, যেন পূর্ব দুঃখ শরীর রুষ্ট না হইবে। কি বললে গো? মাকে জানাবে বেশ করি, যাতে পূর্বের যে দুঃখ অর্থাৎ পূর্বের যে রাগ যেন সব ভুলে যায় গো। দ্রৌপদী রাজার মান্য দেহ বহুধান, প্রত্যক্ষ করিবে তাহা সবে পুত্রগণ, হেন জনে পাঠাও সুশীল
ছিল সত্যবাদী, পাণ্ডব তোমাতে যেন না হয় ও বিবাদী। কি বললে জানো? এমন লোককে পাঠাও যেন 5 ভাই বিশ্বাস করে, যেন বিবাদ করে ফেলেন। এত বাক্য যদি বলিলেন ভীষ্মদ্রোণ, ক্রোধমুখে উত্তর করিল কৈবর্তন। কৈবর্তন কে গা? কর্ণ। কর্ণ। কৈবর্তের ঘরে হয়েছিল দিবর কৈবর্ত, মাছ ধরতো। তার বাড়িতে পালন্ত, যারই মেয়ে ছেলে হোক না, বুঝলে, তাকে তারই ছেলে বলে সবাই জানে। বলতে হবে। ভালো মন্ত্রী আনিয়া মন্ত্রণা করিবারে, সবাই শত্রুর অংশ খ্যাত এ সংসারে। মুখেতে সুইতি তব অন্তরেতে আন, যে কহিল বুঝহ করিয়া অনুমান। ধন জন সম্পদ এ সবার ভিতরে, সবাকারে দিয়াছ না দিয়াছ কাহারে। তথাপি পাণ্ডব অংশ তোমার অহিত, জিহ্বায় অন্তর্বার্তা হয়েছে বিধি। রাজা হইয়া যেই জন আপনা না বুঝে, দুষ্ট মন্ত্রী মন্ত্রণাতে সবংশে তেনজে। শনি ক্রোধে বলে ভরদ্বাজের কুমার, ওরে দুষ্টু শুনি কহ তোর কি বিচার। কলহ করিতে প্রায় চাহ তার সাহ, নিষ্কণ্টক বাঞ্ছহ প্রায় যেতে জমি। ভাগা এতক্ষণ পরে যে কথাগুলো বলছে কে গো? কর্ণ। তা বলতে তখন কে ওটা বললে? ভরদ্বাজের কুমারকে সরাও গো, ভরদ আইয়া। ঠিক আছে, দেখো তো ভরত সবার চরিত্রে দেখো। তা জানো ভরদ্বাজের কুমার গুরুপুত্র কি বলছে জানো? তুমি যেসব কথা বলছো তাদের সঙ্গে কলহ মানে ঝগড়া করতে চাও, তাই তো? হ্যাঁ, আর তাদের সঙ্গে ঝগড়া করে বাঁচবে তো? জমের বাড়ি যাবে বলতে চাইছি, বুঝলে? ভালো মতে জানি আমি তোর বীরপনা, দেখিল পাঞ্চাল রাজ্যে তাহা সর্বজনা। কি বললেন দেখে না? হ্যাঁ, পাঞ্চাল রাজ্যে যে দ্রৌপদী নিয়ে যুদ্ধ হলো, 1 লক্ষ রাজা সবাইকে ভাগিয়ে দেবে। তাই আজকে সেই পুত্র বলছে যে তোমার যে বীরপনা ওই কর্ণকে সেসব জানা আছে, তুমি কেন? দ্রৌপদ রাজ্যে সব বোঝা গেছে কার কত বীরপন, এ কথা বলতে চাইছে। লক্ষ রাজা সবে একে বেরিল অর্জুনে, পলাইয়া গেলা তাই রহিলা জীবনে। হেনজন সহদ্বন্দ্ব চাহ পরিবারে, তোর মতো নির্লজ্জনা দেখিয়ে সংসারে। তো লজ্জা করে আবার তাদের সঙ্গে যুদ্ধ করতে যাবি? 1 লক্ষ রাজাকে যারা যে ভাগি দিলে একা, হ্যাঁ, আর এখন তার সঙ্গে আমরা মিল করে তার সঙ্গে যুদ্ধ করবো? যাই হোক, কি মতে কহিব আমি মতো বিচার, গুরুকুল ক্ষয় হইবে সবার সংসার। গুরুকুল ক্ষয় হয়ে যাবে। এত শুনি বলিয়া বিদুর মহামতি, গিয়ে তুমি শব্দ হইলা নিপতি। আপনি না বুঝো কেন করিয়া বিচার, ভীষ্মদ্রোণ সমহিতকারীকে কি তোমার। এ দোহার গুণে কেবায় আছে ভূমণ্ডলে, বিচারে অমর গুরু তেজে আখণ্ডলে। কি বলছে গো? এই কথাগুলো খুব ভালো, মানে ভীষ্মদ্রোণ এরা হিতকারী বাণী বলছে। এরা যা বললে দেবতারাও শুনলে খুশি হবে, মানবে। ধর্মেতে সাক্ষাৎ ধর্ম ত্রিভুবনে খ্যাত, শীলতায় পূর্বে যেন ছিল রঘুনাথ। শীলতা, শীল মানে কি? মেজাজ ঠান্ডা বা ধর্মশীল,
বা কর্ম এরম ছিল রঘুনাথ, সে রামের কথা উদাহরণ দেবে, বুঝতে পেরেছো? রামের কথা বলে। কভু নাহি তব মন্দ ভীষ্ম মুখে ভাসে, সর্বদা তোমার হিত সর্বলোকে ঘোষে। এ দোহার বাক্য ঠেলে দুষ্টু অধগামী, কি কারণে উত্তর না দেহ রাজা তুমি। একটা কথা, এই যে বিশ্ব কথা বলছে, একবার ধর্মাধর্ম তো তোমাদের ভিড় ভালোর জন্যই বলছে। বলছে। তা এতে কেন কথা কইছে না রাজা, কিছু বলছে না কেন? হুম। ভীষ্মদ্রোণ যে বলেন সবারও শিকার, ইহা না করিয়া চাহ করিতে চাহ কি করিতে আর, কলহ করিতে বুঝি চাহ নরপতি, কে তোমায় বুঝিবে কই অর্জুন সংহতি। তা নাই তাদের সঙ্গে ঝগড়াঝাটি বা বিবাদ করে তা অর্জুন সঙ্গে কে বুঝবে? এই কর্ণ দুর্যোধন সসৈন্য সংহতি, পাঞ্চালেতে ছিল 1,00,000 নরপতি, সবারে করিল জয় পার্থ একেশ্বর, শুনিয়া থাকি বাজে করিল বিকদর। বাহ, ভীম আর অর্জুন। ভীম কি করেছে শুনিছ? মানে কানে নিশ্চয়ই শুনিছ। হুম। অস্ত্রহীন বৃক্ষ রয়ে প্রবেশী আরণে, 1,00,000 নিপ সৈন্য করিল মন্থনে। সব কাজ করছিল। আজ করিল মন্থনে, এক্ষণে সহায় হইবে সেই রাজগণ, শস্ত্রে করিবে যুদ্ধ ভাই পঞ্চজন। সহায় সর্বস্ব যার মন্ত্রী বিশ্বপতি, যার যত যদুগণ বৈশে দ্বারাবতী, মাতুল নন্দন বল ভদ্র সকারায়, শ্বশুর দ্রৌপদ সহ যতে কুমার। সে তো আর এখন একলা নয়, তারা যে পঞ্চবাই ছিল ফাঁকা, সে তো আর এখন একলা না, তাদের সঙ্গে যারা চলে গেছে তারা জানবে যে আমাদের অন্যায় হয়েছে, তারাও দলে আসবে ভয়ে। হ্যাঁ, হ্যাঁ। যে আপনারা যদি না কেউ দেয়, ওই যদি ঘুরে আমাদের মারবে, তাহলে কিছু লোক তো আসতে পারে ভয়ে। আর বিশেষ করে দ্রৌপদ রাজা কুটুম হয়ে গেছে, হ্যাঁ, সে আসবে না তারা। তার সঙ্গে সব। হ্যাঁ, একলাই যদি ছাড়খাড় করতে রে, এবার ওদের দলের লোক হয়ে গেছে, তাহলে আর পারে? এই যে এই কথাই বলতে চাই। হ্যাঁ, বিশেষে তোমার দেখো যত মন্ত্রীগণ, ভালো মতে জানো কি সবাকার মন, আমি জানি সবে হইল পাণ্ডব সহায়, দ্বন্দ্ব ইচ্ছা করো তুমি কার ভরসায়। হ্যাঁ, এই তোমার যে মন্ত্রী বুদ্ধি আছে, ওদের মন কিন্তু ভিতরে বলতে যে আমরা পাণ্ডবের সঙ্গে মিশবো। কেন জানো? জানে তো তাদের সঙ্গে পারবো নি, বৃথা কেন জান দেবো? হ্যাঁ, তোমরা তবু এই নিয়ে তবু তাদের সঙ্গে হ্যাঁ যুদ্ধ করবার ইচ্ছা, কার ভরসায় করবে তোমরা? এই কথা বলতে চাইছি। আর বার্তা তুমি নাহি জানো নরপতি, রাজ্যের যতে কলুর করো এই যুক্তি, পাণ্ডুপুত্র দিয়ে আছে শুনিয়া শ্রবণে, দেখিতে তাহাদের বাঞ্ছা করে সর্বজনে। হ্যাঁ, এখন সেই যে মোরা মোরা খবর, যে এখন যে পাণ্ডবরাই এরা, এই কথা শুনি সারা বিশ্বের লোক দেখতে এসেছে, যে এখন তো আর তাদের ঘরে যাবে এই রাতের মধ্যে মারতে। হ্যাঁ, কম কথা নাকি? সেখানে লোকজন তো অনেক, এখন সর্বদাই লোক যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সবে ইচ্ছা করে রাজা যুধিষ্ঠির পতি, তার সহদ্বন্দ্বে ভদ্র নাহি নরপতি, সহজে এই শিশুগণ কি জানে বিচার, মোর বাক্যে শুনো রাজা যে হিত তোমার। শোনো রাজা, তুমি তোমার কি মন্তব্য বলো। যদু গৃহে পড়াইলা লজ্জিত অন্তরে, সদর গেল পুরোচনের উপরে। যদুগৃহের যুক্তিটা তোমাদেরই করেছো তোমরা, আর পুরোচন পুরী আগুনটা দিচ্ছে বা সে পুরী মরেছে বলে দোষটা পুরোচনের উপরে দিয়ে কেটে গেল। এবার কার উপরে কাটবে? হ্যাঁ রাজা, তুমি থাকতে এই যে যদি একটা কলহ হয় বা দ্বন্দ্ব হয়, তোমার কি তো অন্য তো বলছে।
প্রিয় বাক্য হেতায়ন পাণ্ডু সুতে ঘুচিবে কলজ্জ যশ ঘুচিবে জগতে। হ্যাঁ, বলছে অন্ধকে প্রিয় বাক্যকে তাদের এখানে নিয়ে এসে ভালোভাবে তার যা বাক্য দিয়ে দাও, তাহলে সবাই আবার ভালো বলবে। বিদুরের বচনেতে ধৃতরাষ্ট্র কয়, যা বলিল বিদুর আমার মনে লয়। এটা বিদুর বললে। পাণ্ডবে প্রমোদে হেন নাহি অন্যজন, আপনি বিদুর তুমি করহু গমন। তুমি নিয়ে যাও। এতে কবলিল যদি অন্ধ নরপতি, শুনিয়া যে সবাজান হইল হিষ্টমতি। মহাভারতের কথায় অমৃত লহরী, কাশিরাম কহিছে শ্রবণে। এখন বিদুরকে পাঠাচ্ছে, ফস করে কল পেয়েছে। কেন জানো? বিদুরকে সর্বদাই পাঁচ ভাই বিশ্বাস করে। উনি যে একবারে খল্লতা বলে, ওনাকে পাঁচ ভাই যথেষ্ট ছিলেন বলে। আর উনি তো বাঁচিয়েছিল খননকার নিজেই। হস্তিনার পাণ্ডবগণকে আনিতে বিদুরের পাঞ্চালে যাবে, বিদুরই যাবে। এ মুহূর্তে বিদুর বিলম্ব না করিল, বহু রত্ন ধন লইয়া পাঞ্চালে চলিল। একে একে সবাকারে সম্ভাসী বিদুর, কুন্তি কৃষ্ণ দর্শনে যাইল অন্তপুর। দ্রৌপদীরে তুষিল অনেক অলঙ্কারে, নানা রদনে বিভূষিল পঞ্চ সহোদরী। বিদুরে দেখিয়া বড় হরিষ দ্রৌপদ, সূর্যের উদয়ে যেন ফুটে কখনো। হ্যাঁ, খুব আনন্দ। তুলনা দিলে সূর্য যেই উদয় হলো যেমন ফুলগুলো ফুটে উঠে, সেইরকম তুলনা দিলে একটা আর কি। মানে মনটা এমন হলো সেইরকম যেন বিদুর যেতে সেইরকম মনটা মানে আনন্দ হচ্ছে আর কি। পঞ্চ ভাই দেখিয়া বিদুর মহাশয়, আনন্দে নয়ন জলে ভাসিল হৃদয়। বিদুর চরণে কোন নিল পঞ্চজন, কৌশল জিজ্ঞাসা করিল যত জোদুরন। বিদুর কহিল যত কুশল সংবাদ, একে একে করিল সবারে আশীর্বাদ। বিদুরে লইয়া গেল দ্রৌপদ রাজন, মিষ্টান্ন কল্যাণে তারে করানো ভোজন। ভজান্তে সর্বলোক বলিল সভাতে, দ্রৌপদে বিদুর তবে লাগিল কহিতে। পাণ্ডবে বলিল রাজা তোমারও নন্দিনী, বড় আনন্দিত হইল ধৃতরাষ্ট্র শুনি। তোমা হেন বন্ধু রাজা বড় ভাগ্যে পায়, সে কারণে সম্ভাষিতে পাঠায় আমায়। বহু কহিলেন ভীষ্ম গঙ্গার নন্দন, তোমা সহ সম্বন্ধেতে প্রীত হইল মন। প্রিয় সখা তোমারে জানায় আলিঙ্গন, কোন কোন বলিলেন নিজে গুরুদ্রণ। বহুদিন নাহি দেখি পাণ্ডপুত্রগণে, সবাই উদ্বিগ্ন বড় এই সে কারণে। গান্ধারী প্রভৃতি যত পুরুপুর নারী, দেখিবারে উত্তর তোমার কুমারী। পাণ্ডবেরা বহুদিন ত্যাগিল আবাস, বহুদিন নাহি বন্ধুগণের সম্ভাস। আমারে তো এই মতো কহে নরপতি, রইতে পাণ্ডবগণে আপন বসতি। আমাকে এইভাবে বলে তোমাদের বাড়ি নিয়ে যেতে বললে গো। আর বললে দ্রৌপদীর বাবাকে বলছে যে তোমার মতো কুটুম, মানে বাড়ি যেটা বললে ফিরবে আর কি, সেই মতো যে তোমার মতো কুটুমবে, হ্যাঁ খুব খুশি তোমার বাহুয়া দিলে, বুঝলে। এখন তোমাদের এই পঞ্চপাণ্ডবকে বাড়িতে যেতে বলেছে, আমি নিয়ে যাবো, এই কথা বলছে কে? বিদুর। দ্রৌপদ বলিল ভাগ্য আমারও আছিল, গুরু মহাবংশ সহ কুটুম্বে তা হইল। দ্রৌপদ রাজা ওকে অত বললে, যা বলো বিদুর সেই মোর মনোনীত, পাণ্ডবের নিজ গৃহে যাইতে উচিত। জ্যেষ্ঠ তাদের ধৃতরাষ্ট্র জনক সমান, তার সেবা পাণ্ডবের হয়তো বিধান। এটা ঠিক কথা।
জ্যেষ্ঠ মানে বড় তো জেঠা মশাই, তা এদের পাঁচ ভাইয়ের পিতারও সমান, তাদের সেবা করাই করব, কিন্তু যেটা তো নয়, সব বলার কথা নয়। দেখো, ভয় আছে তথা যদি হেন কর মনে, তোমা সবা বিরোধীরে বল কোন জনে, তথাপিও নহে আর হস্তিনার স্থিতি, পাণ্ডব তো স্থিতে গিয়া করহ বসতি। একটা কথা আছে, বেশ, তোমাদের যদি একান্ত ভয় হয় তাহলে পাণ্ডব প্রস্থে যে সেখানে বসতি করো। দ্রৌপদের বচন শুনিয়া পঞ্চজন মাতৃসহ বিদায় হলেন ততক্ষণ, রথে চড়ে চলিলেন দ্রৌপদীর সঙ্গে হতি, হস্তিনা নগরে যান বিদুর সংহতি। পাণ্ডব হস্তিনায় আসে শুনি প্রজাগণ, বালবৃদ্ধ যুবা যায় দর্শন কারণ, লজ্জা ভয় তাবিধায় কুলের যুবতী, ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় নারী গর্ভবতী। পাণ্ডবের দেখিতে করয়ে হুড়াহুড়ি, ষষ্ঠী ভর করিয়া চলিল যত পুরী। হ্যাঁ, ষষ্ঠী ভর মানে কি? লাঠির ভয় পুরোপুরি লোক যাচ্ছি, তার মানে কি 12 বছর পরে নিয়ে গেছি। আসছে পঞ্চ ভাই গেলেন যেখানে জ্যেষ্ঠ তার, একে একে তাহাদের করেন পণিপাত। প্রণাম করলেন। কুন্তি সহ অন্তপুরে গিয়া যাজ্ঞ শ্রেণী, একে একে সম্ভাষেন কৌরব রমণী। তবে ধৃতরাষ্ট্র বলে ভাই পঞ্চজনে, হস্তিনা বসতি কব নহে সুশোভনে। পাণ্ডব প্রস্থিতে যাও পঞ্চ সহোদর, অর্থরাজ্য ভোগ করো ইন্দ্রের শোষর। শুনিয়া যুধিষ্ঠির করিলেন স্বীকার, খাণ্ডব প্রস্থিতে সবে কইল আগুসার। পাণ্ডবের আগমন জানি বিদুর যদুবর, বলভদ্র শোনে যান হস্তিনা নগর। ধৃতরাষ্ট্র যে বলিল পাণ্ডবের প্রতি, খাণ্ডবের হিতে কৃষ্ণ দেনে অনুমতি। বলভদ্র জনার্দন পঞ্চ সহোদর, শুভক্ষণে করিলেন আরম্ভ নগর। প্রাচীর হইল উচ্চ আকাশ সমান, চতুর্দিকে ঘর খাই সমুদ্র প্রমাণ। উচ্চ উচ্চ মন্দির করিল মনোরম, দিবাসে অমরাবতী ভোগবতী সম। প্রাচীর উপরে সবে অস্ত্রপূর্ণ কইল, ভক্ষ ভোজ্য পদাতিক প্রজাগণ স্থূল। পুরীর ভাণ্ডারে কিনে পুরাইল ধন, শুক্রবর্ণ সবে গৃহ বিচিত্র সোয়ান। বেদজ্ঞ বাঞ্ছগণ ক্ষত্র বৈশ্য জাতি, নগরের মধ্যস্থলে করিল বসতি। পাঠক লেখক বৈদ্য চিকিৎসকজন, সূত্রধর বণিক জাতি আরো শূদ্রগণ। বসিল সকল লোক নগর ভিতরে, পাণ্ডব নগরবাসী ইন্দ্রেধা হিররে। স্থানে স্থানে নগরে লোকিল বৃক্ষবান, পিপ্পলি কদম্ব আম্র পনস কানন। গম্ভীর পলাশ তাল তমাল বকুল, নাগেশ্বরে কেতকী চম্পক রাজফুল। পাটুলিত কদরী বেল কবরী খরি, খেয়ে গেছে একটা খরি মানে পারিজাত আমলকি করকটি মিহির। কদলী কুবাগ নারী চেলে শুকর খজুর, নানা বর্ণে বৃক্ষ শোভে যেন সুরপুর। একটা কথা হচ্ছে, এখান থেকে যখন বললে যে তোমরা এক কাজ করো, এই এখানে থাকতে হবে না, তোমরা ওইখানে ওইটা রাজ্যটা নাও। কি বললে?
পাণ্ডবপ্রস্থ ওইখানে গিয়ে তোমরা আলাদা রাজত্ব একটা অপেক্ষ দায়িত্ব পাওয়ার কথা তো আচ্ছা ওইখানে রাজ্য তোমরা ওখানে ঘর থাকো ওই ঘর আরম্ভ করেছে গল্প করতে যায় স্তনে হরাইল দিঘি পুষ্করিণী জলচর পক্ষী গণ সদা করে ধ্বনি দ্বিতীয় ইন্দ্রের পুর দেখি শুভক্ষণ ইন্দ্রপ্রস্থ নামে তার রাখিলেন নারায়ণ পাণ্ডবের দাবি তথা হলধর হরি বিদায় হইয়া যান দ্বারকা নগরী পাণ্ডবের রাজ্য প্রাপ্তি শুনে যেই জন স্থান ভস্ত স্থান পায় দরিদ্র খণ্ডন আদি পর্ব ভারত ব্যাসের বিরচিত পাঁচালী প্রবন্ধে কাশী রাম গায় এটা কথা এইখানে এই যে গৃহটা তৈরি হলো এখানে সব বলেন গৃহ তৈরি হয়েছে তা একটুখানি লওয়া দিয়ে গেছে এমনই গৃহ তৈরি করেছে আজ মানে সেটা জীবিত হচ্ছে গৃহ এমন তৈরি করবে এই জায়গাটা তো এই জায়গাটা মনে করবে মাটি দেখি যে পা দেবে গবান করে করবো এমন কায়দায় তৈরি করেছে আচ্ছা এবারে দেখবে যে এইটা জল বলে আস্তে আস্তে পা দেবে সেটা মাটি জল না স্থল এইরকম ঘর বিচিত্র এই যে বললে একটু ল দিয়ে গেছে বিচিত্র তা কথা হচ্ছে কে করেছে ঘরটা সেটা এখানে এতক্ষণই বলে না এসবে বলালে একটু সব বলি পারে না পরে বলবে তা যাই হোক সে করলে যে ঘরটা জানো বিশ্বকর্মা নিয়ে বিশ্বকর্মা নিজে তৈরি করলো সুন্দর উপসুন্দরের বিবরণ ও দ্রৌপদীর সম্বন্ধে পাণ্ডবগণের নিয়ম নির্ধারণ একটা কথা সুন্দর আর উপসুন্দরের গল্প এদের এমন সাধনা করেছিল দুজনে একটু বলে বই ধরছি এমন সাধনা করেছিল যে তারা তাদের ঘরে কেউ মারতে পারবে কিন্তু ব্রহ্মাই বর দিয়েছিল কিন্তু ব্রহ্মা একটা ফাঁক রেখেছিল যে তোমরা নারী হাতে বোন তা সুন্দর আর উপসুন্দরের এত মিল ছিল বুঝলেন তার পাত্রী শেষকালে দেবতারা জুটি একটা বেশ সুন্দর নারী পাটি দিয়ে এর সঙ্গে দু চার দিন এর সঙ্গে যখন ভালোবাসার জমি গেছে এবারে ভাইয়ের কাছে যাচ্ছে তার কাছে জমি গেল একদিন দুদিনে যখন কাছাকাছি পড়ে যাবে কি বলবো আমার ও বললাম না এই নিয়ে দু ভাই মারাবে লাগে দুদিনই হবে বুঝতে পেরেছেন সেই গল্পটা বলবে তা এরাও না কেন বলবে এরাও না ওই পাঁচটা এই ভাই আর একটা নারী নিয়ে যেন সেইরকম দ্বন্দ্ব না কতটা বুঝবার আছে এই গল্পটা বুড়ির ছেলে পাণ্ডবদের বলবে কেন এই কারণে যে তোমরাও পাঁচ ভাই তো আর একটা বউ যেন সেই নিয়ে থাকবে যেন মারামারি দ্বন্দ্ব না হয় সাবধানে থাকবে সেই জন্যই বোঝাবার জন্য এই তত্ত্বটা সাবধান করতে এই সুন্দর তত্ত্বটা বলবে কথাটা বুঝতে পেরেছো বুঝি ব্যাপারটা কিরকম এ জন্মেঞ্জয় বলে মুনি করো অবধান শনিবারে ইচ্ছা বড় ইহারও বিধান পঞ্চ ভাই এক স্ত্রী কিমতে আচরিল বিভেদেন হিল দিন কিমতে বঞ্চিল হ্যাঁ পঞ্চ ভাই একটা নারী কিভাবে তারা কাটালে ঝগড়াঝাটি হয় না তো মুলি বলে নরপতি শুনো সাবধানে ইন্দ্রপ্রস্থে গেল সবে ভাই পঞ্চজনে কতদিনে হইল নারদের আগমন কীর্ণাসহ পাণ্ডব পূজিল শ্রীচরণ করজোর করি দাঁড়াইল 6 জন বসিবারে আজ্ঞামুনি দিলেন তখন নারদ বলেন শুনো পাণ্ডুর নন্দন এক পত্নী পতি যে তোমরা পঞ্চজন হ্যাঁ একটা পতি তোমরা স্বামী পঞ্চজন তো ভাই ভাই বিভেদ করিয়া থাকো পাছে
যেহেতু বিরোধ না হয় পূর্বে হেন আছে, সুন্দর উপসুন্দর বলি দুই ভাই ছিল, নারী হেতু দুই ভাই যুদ্ধ করে মইল। যুধিষ্ঠির বলিলেন কহ মন এবার, কি হেতু করিল যুদ্ধ দুই সহোদর। নারদ বলেন পূর্বে কশ্যপ নন্দন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দুইজন, নিকম্ভ সুন্দর হিরণ্যাক্ষ দৈত্য বংশে, সুন্দর উপসুন্দর দুই তাহার ঔরসে। তাদের ঔরস সুন্দর উপসুন্দর এই যে হিরণ্যাক্ষ, ওরাও তো দস্যু ছিল। হ্যাঁ গো, হিরণ্যকশিপুর হিরণ্যাক্ষ এরাও দস্যু ছিল নি, তাদের ঔরসে এই এই দুটি সুন্দর আর সুন্দরের উপসুন্দর। মহাবল দুই ভাই মহাকল এবার, অসুর কুলেতে শ্রেষ্ঠ মহাভয়ঙ্কর। দুই ভাই এক বাক্য একই জীবন, তিলক বিচ্ছেদ নাহি হইত কখন। দুইজন মিলিত যুক্তি কইল সার, তপ বলে তৈলক্ষ করিব অধিকার। বৃন্দ মহি ধরে গিয়া তপ আরম্ভিল, অনেক বৎসর বায়ু আহারে রহিল। অনাহারে বহু তবে কইল দুইজনা, যতে কঠোর কইল না যায় গণনা। দোহার কঠোর তব দেখি পিতামহ, ডাকিয়া বলেন মন মত বল লহ। পিতামহ কে গা? ব্রহ্মা। সবসময় জানে ব্রহ্মা সবার শ্রেষ্ঠ। দুই ভাই বলে দিদি করো অমর, বিরিঞ্চি বলেন দোহে মাগো অন্য বর। আগা কেউ অমর বর কেউ দিতে পারেনি, তাই বললেন অন্য বর চাও। দুই ভাই বলে মোরা অন্য নাহি চাই, তবে তবে দাবি তবে এই বর পাই। বিধাতা বলেন জন্ম হইলে মরণ, মরণ বিধান কিছু করো দুইজন। দৈত্য বলে পরহস্তে নহিবে মরণ, পরস্পর ভেদ হইবে হইবে নিধন। এরা নিজেরাই বললে বেশ আমরা যেন পরের হাতে না মরি, কখনো সবাই কারে জয়ী হতে পারি, পরের হাতে না মরতে পারি। আমরা যদি নিজেরা কোনো হিন্দু ভাইয়ে দ্বন্দ্ব করি তখন মরি মর, যেন তোমাদের দু ভাই ঝগড়া হয় না কখন। স্তুতি বলি বর দিয়া গেলেন বিধাতা, সুন্দর উপসুন্দর গেল নিজ গৃহে যথা। ওই লক্ষ্য জিনিতে সৈন্য সাজালো সুন্দর, ওই অসুর নানা বর্ণে অস্ত্র লইয়া গেল সুরপুর। একবারে হেতা না পর পেয়ে যেমন একবারে দেবগণকে আগে জয়িত সুরপুরে চলে গেল। অমর জিনিয়া ব্রহ্মা দিয়াছেন বর, ছাড়িয়া অমরাবতী হইল অন্তর। যারা স্বর্গে বাস করে সব ছুটি পালিয়েছে, বিনা যুদ্ধে পলাইয়া গেল দেবগণ। ইন্দ্রপুরে ইন্দ্রত্ব করিল দুইজন, ইন্দ্রত্ব রায়ত্ব করলে দিগত। যক্ষ রক্ষ গন্ধর্বতী নিল না গোলায়, সবে পলাইয়া গেল দুই দৈত্য ভয়। যজ্ঞ মহব্রত যথা দিল মুনিগণ, একে একে উচ্ছিন্ন করিল দুইজন। একেবারে মুনি ঋষি কোথায় যজ্ঞ মন্ত্র কোথাও কিছু রাখেনি, বুঝলে, সব সারকার করে দিলে পৃথিবী, বুঝলে। হ্যাঁ, দেব কন্যা নাদে কন্যায় অপসরী কিঙ্করী, তৈলক্ষ পাইল যত অপূর্ব সুন্দরী। সে সবাই হরিয়া নিল নিজ ঘরে, যখন যাহার ইচ্ছা তখনই বিহরে। যে দেবের যে বাহন ভূষা অলঙ্কার, সর্বত্রে পূর্ণ কইল আপন ভাণ্ডার। স্থান ভস্ত হইয়া যত দেব ঋষিগণ, ব্রহ্মারে সকলে গিয়া কইল নিবেদন। ধরিকে ব্রহ্মাকে কি বললে তুমি? শুনিয়া ক্ষণেক ব্রহ্মা হৃদয় চিন্তিয়া, বিশ্বকর্মা প্রতি কহিলেন বিবরিয়া।
মনোহরা নারী এক করহ রচন, তুলনা না হয় যেন এ তিনু ভুবন। এক কাজ করো, বিশ্বকর্মাটাকে ব্রহ্মা দেখে বললে তুমি এক কাজ করো তো, এমন একটা নারী সৃষ্টি করো যাতে এই ত্রিভুবনে তার তুলনা না হয়। বুঝেছ? সেইখানে বিশ্বকর্মা মহারী চক্ষণ, বিধাতার আজ্ঞা পেয়ে করিল সৃজন। তৈলক্ষ ভিতরে যত রূপবন্ত ছিল, সর্বরূপ হইতে রূপ তিনটি নিল। এক কাজ করো, একটা কথা হচ্ছে এ না হলো তিলোত্তমা। কেন জানো? যখন বিশ্বকর্মা নারী রূপ একটা তৈরি করলে, করে প্রত্যেক নারী মানে দেব অংশের যে নারী, প্রত্যেকের একটু একটু করে তিন তিন করে রূপ দেবে, তিন তিন দিয়ে কি করলে ওর মধ্যে সর্প করা হয়। অর্থাৎ সেই জন্য তার নাম হলো তিলোত্তম। তিন তিন করে দিয়েছিল। বুঝতে পেরেছ? দেখো না, অপূর্ব সুন্দরী নারী করিরা রচন, ব্রহ্মার অগ্রেতে লইয়া দিল ততক্ষণ। দেখলেন বিশ্বকর্মা নিয়ে গিয়ে তাকে নিয়ে দেখল যে সব দেবতা সেই কন্যা প্রাণে চাহে, যেই অঙ্গে পড়ে দৃষ্টি সেই অঙ্গে রহে। এক দৃষ্টিতে চেয়ে আছে, দেবতারাই চেয়ে আছে। চিন্তা করে কিরাম তৈরি করি। ব্রহ্মা বলিলেন নাহি এ রূপের সীমা, তিল তিল রানী কইল নাম হইল তিলোত্তমা। শোনো, তাহলে এর নাম দেওয়া হলো কি? তিল তিল করে নিয়েছো, এর নাম হলো তিলোত্তমা। তবে কর জোড়ে কন্যা ধাতায় অত্রে কয়, কি করিব আজ্ঞা মোরে কহ মহাশয়। বিরিঞ্চি বলেন সুন্দর উপসুন্দর সুর, তপ বলে দুই দৈত্য নিল তিন পুর। স্বর্গমত্ত পাত্র, চিন্তা করো, তিন পুর নিয়ে বসে আছে, সব তাড়া করতে। ভেদ হইলে দুই ভাই হইবে সংহার, উপায় করিয়া ভেদ করা হোক হার। পাইয়া ব্রহ্মার আজ্ঞা চলিল সুন্দরী, দেবতা মণ্ডলী কন্যা প্রদক্ষিণ করি। দেবতা মণ্ডলে আগে পুরো মানে সবাইকে প্রণাম করলেন। একে বলে কন্যা দেখি মোহিত হইল তিলোচন, চারি ভিতে চারি গোটা হইল বদন। যেই দিকে চাই মুখ সেই দিকে রয়, পূর্বসহ পঞ্চমুখ হইল মৃত্যুঞ্জয়। বাবা তুই তো আবার বেশি, বাবা আমার রাগ করুক যাই করুক, ও তো আবার বেশি শিব। তুই চেয়ে একবারে মহে ভাল্লা মদনে পীড়িত হইল চাহে পুরন্দার, 10 চক্ষুদার হইল কলেবর। 10 মানে হাজার, আর যত দেবগণ এক দৃষ্টে চায়। অধৈর্য হইল সবে দেখিও কন্যা, দেখিয়া কন্যায়। দেবগণ বলে প্রভু কার্য সিদ্ধি হইবে, ইহারে দেখিয়া কোন জন না ভুলিবে। দেবতারাই বলতে চাইছে খানিকক্ষণ থেকে যে হ্যাঁ প্রভু কার্য সিদ্ধি আমাদের হবে। কেন না, একে দেখি চিরই থাকতে পারবে নাকি, বুঝলে? তবে তিলোত্তমা গেল যথা দুইজন। শোনো, ক্রীড়া করে তুই ভাই লইয়া স্ত্রীগণ, কোটি কোটি দৈত্যগণ সহ পরিবার, অশ্বগজ রত সৈন্য পুরিত ভাণ্ডার। লক্ষ লক্ষ বিদ্যা ধরি লয়ে দুইজনে, বৃন্দাগিরির মধ্যে ক্রীড়া করে হিষ্ট মনে। রত্নবস্ত্র পরি তিলোত্তমা বিদ্যা ধরি, নানা পুষ্প লোভে তুলে সেই পর্বত উপরে। কি দেখো বেশ সেজে গিয়ে পুষ্প তোলার ধান্দা যেখানে আছেন, কি করে অনেক নারী সেখানে আছে, ও সেই ধান্দায় ফুল তোলার একটা ছলনা গেছে। ধীরে ধীরে তথা দৈত্য করিল গমন, দূর থাকি কন্যারে দেখিল দুইজন। দেববরে মত্ত সদা মত্ত মধুপানে, শীঘ্রগতি কন্যা দেখি উঠে দুইজনে।
জ্যেষ্ঠ শূন্য ধরিল কন্যার সভ্যকার, বামহস্তে ধরিল কনিষ্ঠ সহোদর। পরম আনন্দ শুনল কন্যারে দেখিয়া, হাত ছাড়ো ভাই প্রতি বলিল ডাকিয়া। বললে হাত ছাড়ো, মোর ভার্যা তোমার গুরুর মধ্যে গণি, উহারে ধরো তুমি কেমন কাহিনী। উপসুন্দর বলে রে বলিয়াছি আমি, ভাতৃবধূ হয় তব ছাড়িতে হোপানি। সুন্দর বলে আজি দেখিলাম এই কন্যারে, উপসুন্দর বলে কন্যা বলেছে আমারে। ছাড়ো ছাড়ো বলি তো হে করে গালাগালি, ক্রুদ্ধ হয়ে দুই ভাই দোহারে নেহালি। মধুবনে কামেরসে হইল অজ্ঞান, ক্রোধে দুই জনে হইল অগ্নির সমান। হ্যাঁ, তারা তো বসে বসে দুবাই নেশা করছিল। নেশার যে এই মধুপানে আর মেয়ে ছেলের মহেতে পড়ি, আর ভাই ভাইয়ের যে সম্বন্ধ জ্ঞান তার মনে নেই। এই তর্ক বিতর্ক ঠেলাঠেলি হচ্ছে সব। ভয়ঙ্কর দুই গদা ধরি ততক্ষণ, দোহারে প্রহারে করিল দুইজন। মুসুল পর্বত প্রায় পড়ে দুই বীর, খসিয়া পড়িল যেন যুগল মিহির। আর যত দৈত্যগণ এসব দেখিয়া, কাল রূপা কন্যা জানি গেল পলাই। আর যারা ওর সঙ্গে ছিল দেখি তো মেয়ে একা ইয়কে মেরে মেরে দুজনই তো মরে গেল। যেহেতু যারা ছিল এ তো বেছে না, কাল রূপা মেয়ে পালিত দিতে না, আমাদেরও জানতে হবে সব নিজা করে পড়বে। দেবগণ সহ ব্রহ্মা আসিয়া তখন, কন্যারে দিলেন বর করিয়া বরণ। সূর্যের কিরণে তুমি থাকো নিরন্তর, কারো দৃষ্টি নহে যেন তব কল। কি বললে সূর্য পাঠিয়ে, তুমি সূর্যে গিয়ে থাকতে যাও, কারো দৃষ্টি পড়বে না, তাহলে গন্ডগোল হবে। মাঝে মাঝে গন্ডগোল হতে পারে দেখলি। তপ যজ্ঞ ভঙ্গ হইবে তোমার কারণে। আরে মুনি ঋষিদের বা কোনো মানুষের গন্ডগোল দেখি গন্ডগোল হয়, যা মেয়েছিলি বুঝলে, এই জন্য বলে যা তুই সূর্যে থাকবি। হ্যাঁ, ওই জন্য বলছে তব যজ্ঞ ভঙ্গ হইবে তোমারও কারণে, ধর্ম নষ্ট হইবে লোক তোমারও দর্শনে। সেই হেতু সূর্য অংশ মধ্যে তুমি রহো, এত বলি অন্তর্ধান কইলা পিতামহ। নারদ বলেন শুনো ধর্ম নিপবার, তুমি যেন অতিকৃত পঞ্চ সহোদর। এই মতো কৃত তারা ছিল দুইজন, হেনবতী হইল হে নারীর কারণ। মহাবংশে জন্মিয়া তোমারা পঞ্চজন, বিভেদ না হয় যেন ভাবজারও কারণ। এত শুনি পঞ্চ ভাই নারদ গোচরে, সমান নির্বন্ধ হয়ে বলে পর জোড়ে। বৎসরে কিছু না থাকিবে কো এক গিয়ে, অন্যজন সেই কালে অধিকারী নহে। কৃষ্ণা সহ দেখে যদি ভাই অন্যজনে, দ্বাদশ বৎসর সেই যাইবে কাননে। এ নির্বদ্ধ করিলে ব্রাহ্মণ নন্দন, হেন মতে কৃষ্ণ সহ বঞ্চে পঞ্চজন। এই গৃহে এক ভাই যদি থাকে 1 বছর থাকবে, সেখানে কারো ঢোকা ছিল। যদি কেউ ঢুকে তাকে 12 মানে 12 বছর থাকতে হবে। এই নির্দিষ্ট করেই একটা ভয়ের বাধা থাকবে যে তাহলে এই যে ব্যাপারটা গল্পটা বলে এদের বোঝা লাগে, তোমাদেরও তাই তো ব্যাপার আছে। আমি কেন গল্পটা বলবো জানো, সেখানে বোঝাবার, এটা বোঝাবার ধরো যে পাছে তোমরা এইভাবে করো। আগে কতদূর হলো না, এদিকে বৌদি দেখো তো মঠে। যাই হোক, এই যে 1 ঘন্টার উপর ভক্তিটা এতই অনেক বোকা না যা।
একটা দৌড়। আরেকটা হবে আধ ঘন্টা তো লাগবে। অর্জুনের নিয়ম ভঙ্গ, বনগমন, নাগকন্যা, উড়পি ও চিত্তাঙ্গদার সেই এই খবর আছে। বড়ই হবে মনে হয় এটা। ছোট করে বলবে তবু বড়। তা যাই হোক, এই যে অর্জুন কেন ঢুকবে এটা তো বলবে। তা এই বনবাসে গিয়ে গিয়ে দুটো জায়গায় বিয়ে হবে, বুঝলে তো? বিয়ে করে চলে যাবে। এ তবে কতদিনে সেই রাজ্যের ভিতরে ব্রাহ্মণের কবি হরি লইয়া যায় চোরে। শোনো, কাতরে ব্রাহ্মণ কহে অর্জুনের পাশ, হাকিয়া তোমার রাজ্যে হইল সর্বনাশ। গালি দেয় ব্রাহ্মণ যতে কহাছে মনে, জিজ্ঞাসেন অর্জুন সংকোচে সে ব্রাহ্মণে। কি হয়েছে? সংকোচে মানে কি হয়েছে বলো? কি হেতু কান্দ বীজ কহ বিবরণ, বীজ বলে অস্ত্র লইয়া চলো এই অক্ষণ। হরিয়ায় আমার দাবি যায় দুষ্টুগণ, শীঘ্রগতি চলো তারা গেল এতক্ষণ। তারা চলে যাবে এখন, শীঘ্রগতি চলো। গরু নিয়ে পালিয়ে যাচ্ছে চোরে। দ্বিজের বচন শুনি ধনঞ্জয় বীর, আস্তে আস্তে চলিলেন আয়ুধ মন্দির। দৈব যোগে অস্ত্র দিয়ে কৃষ্ণ যুধিষ্ঠির, দূরে থাকি জানি পার্থ হইলেন বাহির। একটা কথা আছে, দ্বিজ বলে অস্ত্র রয়ে শীঘ্র গতি চলো, উচ্চ স্বরে কান্দে দ্বিজ চোখে পড়ে জল। দ্বিজের রোদন দেখি পার্থে হইল ভয়, কি করিব চিত্তেতে চিন্তেন ধনঞ্জয়। গৃহে প্রবেশিলে দুঃখ হইবে বহুতর, দ্বাদশ বৎসর যাব অরণ্য ভিতর। ব্রাহ্মণের চক্ষু জল যত ঘুমে পড়ে, তত আরো মহাপাপ মম শিরে চড়ে। একটা দুটো ফাঁদে পড়ে গেছে, দুপারা আছে বলো, দুপারে। এখন ব্রাহ্মণ খালি চলো চলো করতে যার কাঁদতে। ব্রাহ্মণের চোখের জল যদি না মোচন করে যা পাপ হবে সবই আমার মাথায়। হ্যাঁ, আবার যদি আমি এই মানে যে বানটা, যে ঘরে বড় ভাই আর দ্রৌপদী আছে সেই ঘরটিও সেই বান আর খুন আর ধনু বান আছে, আর সেখান থেকে অস্ত্র আনতে হবে। তা এই দুফেরে পড়ে দাঁড়িয়ে আছে, এদিকে ব্রাহ্মণ কাঁদতেছে, চোখের জল পড়লে আমার পাপ হবে। আর এদিকে যদি ঢুকি সেও সব 12 বছর এই চিন্তা ভাবনা করছে। দুঃখ নাসিলে হইবে বড় কর্ম, বিনা সেই উপার্জন কভু নহে ধর্ম। এত ভাবি অর্জুন গেলেন অস্ত্র ঘরে, হস্তে ধনু লইয়া বীর চলেন সত্তরে। দ্বিজ সহ গেলেন যথায় চোরগণ, চোর মারি আনি যেন বিপ্রের গোধান। সে চোরকে মেরি গোধন মানে গরুর মুখে এনে দিলে। দ্বিজ প্রবেশিয়া আসি কহেন ফাল্গুনি, শুনো নিবেদন মম ধর্মে ধর্ম নিগমনি। অতিক্রম করিলাম লঙ্ঘিয়া সময়, বনবাসে যাব আজ্ঞা করো মহাশয়। তাহলে আমি সেই নিয়ম অতিক্রম করেছি দাদা, তাহলে আমি বনবাসে যাই। রাজা কন কেন হেন কহ ধনঞ্জয়, পর্বতে নারদে ঋষি কইলা যে সময়। কনিষ্ঠ ভাইয়ের সঙ্গে কৃষ্ণা যদি থাকে, জ্যেষ্ঠ ভাই বনে যাবে তাহা যদি দেখে। তুমি মম কনিষ্ঠ হইতে দোষে নাই, কেন হেন অপ্রিয় বচন বলো ভাই। বড় কি বলছে না, তুমি তো ছোট। তা ছোট ভাই ঘরে ঢুকলে দাদার ঘরে হঠাৎ ঢুকলে করলে কোনো অসুবিধে নেই। পার্থ বলিলেন হে বল মহাশয়, এ কপট কর্মে প্রভু মম মত
চাহে মন, আজ্ঞা করো মহারাজ যাব আমি বন। দেখো সত্যে আমি লঙ্ঘিত হই, বিচলিত হই তা নয়, আমি সত্য পালন করবো, অর্থাৎ আমি যাই বনবাসে যাই। দাদা তুমি আজ্ঞা করো। এত বলি পার্থ করিলেন নমস্কার, মাতৃভাতৃ সকাল ছিল যত যত আর, সবারই বিদায় মাগি গেলেন কানন, সব বন্ধুগণ লইয়া বিরস বদন, সব বন্ধুগণ হইল বিরস বদন, অর্জুনের সহিত চলিল দ্বিজগণ, পৌরাণিক কথা আদি গাহক চারণ, মহাবনে প্রবেশ করিয়া মতিমান, বহু পুণ্য তীর্থে করিলেন স্নান দান। মনে যাচ্ছে যাচ্ছে তীর্থ পাই ফিরে স্নান দান করতে খাচ্ছে, বুঝলে আমি ঘোরাঘুরি চলছে। কতদিনে হরিদ্বারে করিয়া গমন, দেখিয়া হইলেন হৃষ্ট পাণ্ডুর নন্দন, স্নান করি অগ্নিহস্ত করে দ্বিজগণ, গঙ্গায় প্রবেশী পার্থ করেন তর্পণ, তর্পণ করিতে দেখে অগ্নিহোত্র স্থানে, জল হইতে নাগকন্যা ধরিল অর্জুনে, বলে ধরি লয়ে গেল আপন মন্দির, উত্তম আলয় তথা দেখে পার্থ বীর একেবারে, জলের মধ্যে থেকে নাগকন্যা ধরে নিয়ে চলে গেল। কেন জানো? এরা পূর্বে নাগরাজ জানে যে পাণ্ডুর পুত্র এত বীর, সব দেবতুল্য, দেব অংশে, অতএব উনি ধরে নিয়ে চলে গেলেন। কি জানো? অগ্নিহোত্র জলে তথা দেখি ধনঞ্জয়, সেই অগ্নি পুজিলেন কুন্তির তনয়, নৃশংস হৃদয় পার্থ নাহি ভ্রম ভয়, কন্যারে বলিলেন এই কাহারো আলয়, কি নাম ধরো তুমি কাহারো কুমারী, এই কারণে আমারে আনিলা এই পুরী, কন্যা বলে ঐরাবত নাগরাজ বংশে, কৌরব্য নামেতে নাগ এই পুরে বইছে, তার কন্যায় আমি সেই উলুপি মোরে নাম, তোমারে দেখিয়া মোরে পিড়িলে কোকাম, আমি নামে তোমারে যে এই সে কারণ, তোমারে ভজিব মোর চিত্ত কর মন, পার্থ বলিলেন কন্যা না জানো কারণ, ব্রহ্মচারী আমি ভ্রমি সতত কারণ, আমি কি ব্রহ্মচারী, আমি সতত কারণ মানে সবসময় বনে বনে ঘুরি, আমাকে তুমি ভজন করবে কি করতে? দ্বাদশ বৎসর করিয়াছি এ নিয়ম, কি মতে লঙ্ঘিব তাহা নহে কোন ক্রম, কন্যা বলে যত তত্ত্ব আমি ভালো জানি, ওরা জানে। তার মানে ওই যে কন্যা না, ওই যে বললেন নামটা কৌরব্য কন্যা, অর্থাৎ ওরা তো কৌরবের বংশ, কৌরব্য বংশ, বুঝলে? আর কৌরব্য নাগ, যেমন ধৃতরাষ্ট্র নাগ আছে, ধৃতরাষ্ট্র অন্ধ, ধৃতরাষ্ট্র রাজা, এর নাগরাজের সঙ্গে একটা কুটুম্ব আছে। যাই হোক, কন্যা বলে সব তত্ত্ব আমি ভালো জানি, কৃষ্ণা হেতু নিয়ম যে করিলা আপনি, দেখো জানে তো তাহলে, তুমি তো দ্রৌপদী হতে এই নিয়ম করেছো, তাই তো? আচ্ছা, অন্যে স্ত্রীতে নাহি দোষ, শোনো মহাশয়, তাহে আত্মজনে রক্ষা উচিত নিয়ম নিশ্চয়। আগা বলছে আমি তো সে নয়, আমি তো অন্য কন্যা, অতএব আমাদের তোমার দোষ নেই। হ্যাঁ, আর এটা নিয়ম, আত্ম হয়ে আমি বাঞ্ছা করি যে তোমারে, ধর্ম আছে পাপ হইতে নাহি কো সংসারে, অনুগত হও আমি কহিনু নিশ্চয়, এক পুত্র দান মোরে দেহ মহাশয়, আমাকে বেশি দিন একটা পুত্র দান করে তোমার ঔরসে এক পুত্র আমি চাই, তাহার অধিক কাম্য কিছু মোর নাই, তার চেয়ে আমার বেশি হৃদয়ে বিচারী পার্থ কন্যার ও বচন, ধর্ম সাক্ষী করি করেন পত্নীকে গ্রহণ করে, মানে গ্রহণ করলেন। একেবারে ঠাকুরকে ডেকে, কারো দোষ নেই, ও বললো আমাকে একটা কন্যা দাও, কেন বললে বলো তো? না না,
উনি বীর এবং হ্যাঁ হ্যাঁ দেবংশে ওর ছেলে একটা নিলে আমারও সেই রকম বীরত্ব হবে এবং দেবংশে থাকবে। এক নিশি বঞ্চিত তথা পার্থ মহাবীর, প্রাতকালে গঙ্গা হইতে হইলেন বাহির। বিষয় হইয়া নিজ গণে জিজ্ঞাসিল, প্রত্যক্ষ বৃত্তান্ত পার্থ কহেন সকল। তবে দ্বিজগণ সহ কুন্তির রঙ্গন, হিমালয় পর্বতে করেন আরোহণ। অগস্ত্য নামেতে ঘট বৈশিষ্ট্য আশ্রমে, বহু তীর্থ পার্থ খান করিলেন ক্রমে। ওই তীর্থ করে যাচ্ছে গো। পৃথিবী দক্ষিণবর্ত করি হেন বনে, পূর্ব সিন্ধু তীরে বীর গেলেন আপনি। গয়া গঙ্গা প্রয়াগময়ী নিঃস্ব অরণ্য আদি, পৃথিবীতে যত তীর্থ যত নদ নদী। বঙ্গভঙ্গ মধ্যেতে যতিক তীর্থ বৈশে, স্নান করি চলিলেন কলিঙ্গ প্রদেশে। কলিঙ্গে না পশি বাহুরিল দ্বিজগণ, কলিঙ্গে পশিলে ধ্বস্ত হইত ব্রাহ্মণ। কলিঙ্গ নগরে সপিলেন ধনঞ্জয়, পশিলেন ধনঞ্জয়। ক্রমে ক্রমে দেখিলেন যত তীর্থ যান, মানে খালি ঘুরতেছে বুঝলে। 12 বছর ছেলেকেলা কথা নাই। সমুদ্রের তীর্থেতে মহেন্দ্রগিরিবার, মণিপুর নামে এক ছয়ে নগর। চিত্রভানু নামে রাজা রাজ্য অধিকারী, চিত্রাঙ্গদা নামে ধরে তাহারও কুমারী। তাহলে কে? ওই যে মণিভদ্রপুর গ্রামে চিত্রভানু নামে একটা রাজা ছিল, তার মেয়ে হচ্ছে চিত্রাঙ্গদা বুঝলে। দেবের বাঞ্ছিত কন্যা পূর্ণ রূপে গুণে, নগরে বিরহে কন্যা দেখিল অর্জুন। হ্যাঁ, নগরে মানে সেই রাজ্যে ঘুরে ফিরে এমন সময় অর্জুনকে দেখতে পেয়েছে। কন্যা দেখি মোহিত হইয়া ধনঞ্জয়, শীঘ্রগতি গেলেন সে রাজার আলয়। পার্থ বলিলেন রাজা কর অবধান, তোমার কুমারী এই মোরে যে হোদান। রাজা বলে কে তুমি, কোথায় তব ঘর, কোন বংশী জন্ম তব কাহার কমর। তীর্থভাসী জন হইয়া বাঞ্ছ রাজসুতা, কেমন সাহসে তুমি কহ এই কথা। অর্জুন বলেন আমি পাণ্ডুর তলায়, কুন্তি গর্ভে জন্ম মম নাম ধনঞ্জয়। এত শুনি শীঘ্র গতি উঠিয়া রাজন, আলিঙ্গন করে দিল বসিতে আসন। যা তা কথা নাই, শুনি খাওড়ি রাজা বলে এত দূরে আসা কি কারণ। বিশেষিয়া কহিলেন পিথার নন্দন। পিথার নন্দন এই রাজা তা বলছে। রাজা বলে মোর ভাগ্যে আইলা হেতায়, মম বিবরণে শুনো কহিব তোমায়। প্রবঞ্জন নামে রাজা মম পূর্ব বংশে, পুত্র বাঞ্ছ করি রাজা সে দিল মহেশে। প্রসন্ন হইয়া বর দিলেন ঈশ্বর, তব বংশে হইবে রাজা একই ও কমর। পুরক্রমে এক ভিন্ন দ্বিতীয় নহিবে, যে পুত্র হইবে সেই রাজ্যে রাজা হইবে। পূর্বেতে মতবর দিলেন অধুর্যটি, পুত্র না হইল মম হইল কন্যাটি। পুত্রবোধ করি কন্যা করি যে পালন, মম বংশে রাজা হইতে নাহি আর জন। সেই হেতু করিলাম মনে বিচার, এই কন্যা দিয়া তারে দিবা রাজ্য ভার। কুরু অংশ শ্রেষ্ঠ তুমি না সবে কথা, এক সত্য করো তবে দিব আমি সুখ। একটা সত্য করো কি, ইহার ঘরে বেঁধে যেই জ্যেষ্ঠ পুত্র হবে, সেই সে আমার রাজ্যে রাজত্ব করিবে। সত্য করিলেন পার্থ রাজা কন্যা দিল, 1 বছর তথা তারে রহিতে হইল। 1 বছর থাকতে হইল সেটা।
মন্ত্র করেন বীরবর, এক স্থানে তথায় দেখেন ধনঞ্জয়, পঞ্চতীর্থ বলি তারে মুনিগণে কয়, অশ্বমেধে ফল স্থানে হয়তো বিশেষে, কিন্তু সে তীর্থ শরীর কেহ না পরশে। কেন গো? সেইখানে যদি স্নান করে তা অশ্বমেধ যজ্ঞের ফল হয়, কিন্তু সেখানে কেউ স্নান করতে পারেনি। দেখো, বিস্মিত হইয়া পার্থ জিজ্ঞাসের লোকে, হেন তীর্থে লোক না পরশে কোন পাকে? আগে কেন লাভেনে? মুনিগণ বলে, এই পুণ্য তীর্থগণী কুম্ভীরের ভয়ে কেহ না পরশে পানি। কুম্ভীরের ভয়ে কেউ, কিন্তু সেইখানে চান করলে তো বুঝলে সে কি হয় না, এই যে যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞের ফল, চালাকি কথা না, হ্যাঁ, কিন্তু হলে কি হবে, ওই কুমিরের ভয় কেউ লাভতে চাই। শুনিয়া গ্রামের সানে কুন্তির নন্দন, নিষে দিল তাহারে যাইতে সবে জন। সবাই বারণ করতেছে, সৌভদ্র নামকে তীর্থে কোশি ধনঞ্জয়, স্নান করিলেন বীর নৃশংস হৃদয়। স্নান করলে শব্দ শুনি কুম্ভীরিণী আইল নিকটে, অর্জুনের পায়ে ধরে দশন বিকটে, বলে ধরি তুলে তারে তুলেন অর্জুন। হ্যাঁ, ও তো টেনে পা ধরে আছে, টেনে জলে আড়াই তুলিছে। গ্রাহরূপে তাজি কন্যা হইল তখন, অদ্ভুত মানিয়া জিজ্ঞাসেন পার্থবীর, এ তুমি কি হেতু হইলা কুম্ভীর শরীর? কন্যা বলে, আমি বর্গা নামেতে অপ্সরী, কুবীরের হিষ্টা পঞ্চ আমরা কুমারী, সুবেশা হইয়া যাই যথা ধনেশ্বরী। পথে দেখি তপ করে এক দ্বিজবার, চন্দ্র সূর্য সমতেজ মহাতেজ তপোধন, অহংকারে তাহারে করিলাম বিড়ম্বন, তপভঙ্গ করিবারে গেনু তার পাশ। নিত্য গেলে বাদ্য বহু হাস্য পরিহাস, কদাচিত বিচলিত নহিল ব্রাহ্মণ, ক্রোধে সবারে সাবে দিল ততক্ষণ। কদাচিত বিলম্বিত নহিল ব্রাহ্মণ, ক্রোধে সবারে সাবে দিল ততক্ষণ। অনেক বৎসর থাকো গাহরূপ ধরি, করিলাম বহু স্তুতি কর জোড় করি, অবদ্ধ অবলা জাতি জানিয়া অন্তরে, বধাধিক শাস্তি দিলা আমার সবাকারে। ব্রাহ্মণেরা শান্তশীল সর্বশাস্ত্রে জানি, দয়ার সাপান্ত আজ্ঞা কর মহামুনি। মুনি বলে, গ্রাহ হইবে তীর্থের ভিতরে, তব মুক্ত হইবে যদি তুলে কোন নরে। ব্রাহ্মণের বচন শুনিয়া পঞ্চজন, বাহুড়িয়া যাই ঘরে হইয়া বিমান। আচম্বিতে দেখিল না রবি তপোধন, জানাইনু তাহাকে আপন বিবরণ। নারদ বলেন, নাহি হইয় ভীমনা, পার্থ তীর্থে গ্রাহরূপে থাকো পঞ্চজনা। ওই পঞ্চ তীর্থে গ্রাহরূপে থাকো পঞ্চজনা, তীর্থযাত্রা হেতু যে আসিবে ধনঞ্জয়, তাহার পর সে মুক্ত হইবে নিশ্চয়। দেখলে কতখানি, দেখো এর মানেটা হচ্ছে কি, ওরা যে নর্তকী ছিল হয় যেরকম নিজেদের, তা যদি ঋষির কাছে ওইরকম করে তো তারা তো যাকে দিনকালে অভিশাপ দেবে, তা অভিশাপ দিতে, তা দিতে ওই অভিশাপে তো ওইখানে ঘাও মানে কুমির হয়েছিল। তা নারদ বলেছিল যে ভয় নেই, তোমরা ওইখানে থাকো পঞ্চতীর্থে, ওইখানতে অর্জুন স্নান করবে, তখন বিনয় শুনিয়া পার্থ হয়ে দয়াবান, চারি তীর্থে চারিজনে করিলেন প্রাণ। মুক্ত হইয়া নিজ স্থানে গেল পঞ্চজন, নিষ্কণ্টক তীর্থ করি গেলেন অর্জুন। কোন বীর মণিপুরে করেন গমন,
চিত্রাঙ্গদা সহ পুন হইল মিলন, চিত্রাঙ্গদা গর্ভে জনে নিল যে নন্দন, নাম রাখিলেন তার শ্রী বকুর বাহন। ও রাতি মরবে, কতদিনে মঞ্চি পুত্রে স্থাপিয়া রাজত্বে, কোন তীর্থ ক্ষণিবারে গেল তো থাক বাবা এই পর্যন্ত। জয় গুরু। অর্জুন তাহলে 12 বছরের জন্য বনবাসে যে কটা বিয়ে করবে তাহলে? তো তিনটে হয়ে গেল। জল একটু আছে দেবে না? তবে সুখীতে করলো, তারপরে ইয়ে একটা চিত্রঙ্গদা হ্যাঁ আর মুনিভদ্র, আর এইটা এই নামগুলো মনে রাখা মুশকিল। চিত্রঙ্গদা আর একটা কি মণিভদ্র না চিত্রভানু। চিত্রভানু। আচ্ছা, নামে রাজা, তার মেয়ে হচ্ছে চিত্রঙ্গদা। চিত্রভানু রাজা, তার নাম হচ্ছে চিত্রঙ্গদা। আর প্রথমে ওদিকে বিয়ে করি। সত্যভামা। ও সত্যভামা। হ্যাঁ, হ্যাঁ, আর এইটা চিত্রকথা আর সত্যভামা। নিচে থেকে চেপে ধরো। আর চিত্রভানু চিত্রভানু তাহলে কটা বিয়ে? তিনটি। চিত্রাঙ্গদা, হ্যাঁ, আকাশ আর বিশ্বভানু,